এত বড় বড় তো হবে না। আমি এত বড় বড় দেখাই, আমি এত বড় বড় দেখি না আমি কতটা রোগা হয়ে গেলাম একদিনে। আর্টিস্টিক ব্যাপার আছে। দুশ্মন কা নাম দিয়া দুশ্মন হাজির না ওই দেখ কি বাড়াবাতে ছাই দিলাম তোমার। হ্যাঁ এরকম বড় বড় হ্যাঁ হচ্ছে এই প্রশংসাটাতে তুমি নিচ্ছ না। এরকম কি প্রশংসা করে গো? তোমার দিবস দিয়ে দেওয়া দিনের মধ্যে 14 বার। আজকে বিকালে পকোড়া হবে। পকোড়া এই চিকেনটার মধ্যে নুন আর লেবু মাখিয়ে রেখেছি, ঠিক আছে, আর একটু আদা রসুন পেস্ট দিয়ে রেখেছি, পরে মাখবো। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বাঁধাকপি কুচি। আজকে পকোড়াটা ঠিক করব ওই যে চায়ের দোকানে যে টাইপের পকোড়া পাওয়া যায় না, পেঁয়াজ বাঁধাকপি টপি দিয়ে ওই টাইপের। ওটা কেন না বলছো বড় বড় পকোড়া, এরকম বড় বড় বড়। হ্যাঁ এরকম বড় বড়। হ্যাঁ এইটুকুনি চিকেন দেবো। হ্যাঁ চিকেনের পরিমাণ এইটুকু থাকবে, গোটা পকোড়ার মধ্যে খুঁজে বের করতে হবে, আর এত বড় হবে সাইজ। ঠিক, কিন্তু এই তোমার ওই বেসনের ঢিবি করে দিল না জানো? না এত বড় বানাতে হবে না না বেসনের ঢিবি করে দিল না। অত জব্বর ঠান্ডা লেগেছে গো। ঠান্ডা মানে ঠান্ডা। ওই দেখ দেখো ঠান্ডা নিয়ে কোনো ইয়ার্কি করবে না প্লিজ। ঠান্ডা নিয়ে আর কি, এই দেখো বাড়ি টেনে নিয়ে নিচে বড়ি তো বড়ি, তখন বুঝতে পারবি। জানি যা, এই দেখো। হ্যাঁ কি রে, দাঁড়া। আর তার আগে খাবো হচ্ছে একটু চা, আর একটুখানি অল্প করে মুড়ি নিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে দেবা দেবী। সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পেয়েছে। আজকে জানো তো আমি ভাত খাইনি, জানো, একদিনের ভাতের চাল বাঁচিয়েছি। এই টুং টুং আওয়াজটা বন্ধ করে না কাজের সময়, টুং 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 করে। তুমি শুনেছো আমি একদিনে ভাতের চাল বাঁচিয়েছি, আমার দুপুরে ভাত খাইনি। ভালো করেছো, কিন্তু ওটা কালকে পান্তাটা খেয়ে নিও। দেখেছো আমি কতটা রোগা হয়ে গেলাম একদিনে। পান্তাটা তাহলে খেয়ে নিও। দূর এই ঠান্ডার মধ্যে পান্তা খাচ্ছে বাবা। খেয়ে নিও। এই মুড়িটা মাখবো আর এই চা খাবো, তারপর এইসব বানাবো। এরপর থেকে আমি আমার বরের সাথে কথা বলতে গেলে বা বসতে গেলে আগে থেকে আগের দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসতে হবে। ও সময় নেই, বসলেই শুধু ফোনে ব্যস্ত। একটা ভালো কাজ পেয়েছে, একটা থেতুলি দিয়ে দিয়েছি, বসে বসে রসুন আর গোলমরিচ থেতো করো। এই থেতুলিটা আমাদের যে পরিমাণে ব্যবহার হচ্ছে না, এই কাজটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। তুমি এটা করবে ছিটকে ফিটকে ভর্তি করে দেবে। আমি এই যে করছি এই যে টুক 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 কাজটা কি বলতো প্রপার হবে, আর ওই খাবারটা সম্পূর্ণ স্বাদ উঠবে। আমি অন ক্যামেরা আজকে স্বীকার করলাম, আমি কাজ করতে জানি না, আমি কাজ করতে পারি না, আমার কাজের ছিঁড়িবিড়ি কিচ্ছু নেই। আজকের পর থেকে, আজকের রাতটা পেরিয়ে গেলে বাড়ির যত কাজ বাজ আছে আমার বর করবে। চলো এবার হচ্ছে চিকেনটা মাখার পালা। নিয়ে নাও এখানে চিকেন। চিকেনে একটু নুন মাখিয়ে জল ফেলে দাও না। বাস শুরু হয়ে গেল লেকচার। রসুন গোলমরিচ পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু একটা আন্ডা। দেখেছো এই দেখো রেস্টুরেন্ট স্টাইল। এই যা এই দেখেছো, এই ভেতরে লালা নিয়ে আছে, আঙুল দিয়ে বার করো। হ্যাঁ সরো। এখানে দেবো হচ্ছে এই গোবিটা, পেঁয়াজ, দেখেছো। এই অতটা কাঁচা লঙ্কা দিও না, ঝাল ঝাল হবে তবে না এই বৃষ্টির ওয়েদারে মুডটা হবে। ও দারুণ জমে যাবে বিষয়টা। তার মানে আমার আগেই বেশি পড়বে, এটা আমি বুঝতে পারছি। কি বেশি পড়বে? পকোড়া। ও বাবা, দেখা যাবে, তুমি দেখো না। দেবো একটু সয়া, দেখেছো এই মাখাটাই হচ্ছে আসল। তুমি একটু বেসন আর কর্নফ্লাওয়ারটা দেবে। ঠিক আছে, কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিই, যেহেতু কর্নফ্লাওয়ার আছে লাগবে, পুরোটাই লাগবে। থাক আর দিও না, দিও না, দিও না, কর্নফ্লাওয়ার দিও না, বড্ড ইয়ে হয়, আটা আটা ভাব হয়। কর্নফ্লাওয়ারের আটা আটা ভাব হয়, হ্যাঁ। আমাদের পকোড়া একদমই ইয়ে থাকে না। সব বিষয়ে কথা বলা চাই তোমার। এই যে তুমি যে এত বড় বড় পকোড়ার সাইজ দেখিয়েছিলে, এত বড় বড় তো হবে না। আমি এত বড় বড় দেখাই, আমি এত বড় বড় দেখি না, আগের ভিডিওতে রেকর্ড আছে, সেটা দেখবো আমি। এত বড় বড় অত বড় তুমি এই এত বড়ই করতে পারবে না, চ্যালেঞ্জ তোমার সাথে। চেষ্টা করবো নর্মাল সাইজের থেকে তো বড় করবো। ওজন কতটা করবে বলো?
আমি ওজন জানি না, দাড়ি পাল্লা কোথায় আমার কাছে? অ্যাপ্রক্সিমেট। তুমি একটু বেসন দাও তো, আমাকে পেঁচিও না। এরকম ভাবে মেখে এখন 10 মিনিট রেখে দিয়ে আজ আমি 2-1টা রুটি করে নিই। যদি বাচ্চাগুলো রুটি খেতে চায়, আমরা না পকোড়া খেয়ে নেবো, ওরা যদি 2-1টা রুটি খেতে চায়, কারণ সকালের তরকারি আছে, অসুবিধা হবে না, বুঝেছো? সকালের তরকারি দিয়ে এবেলা পকোড়া টকোড়া দিয়ে মিলিজুলি সরকার করে খেয়ে নেবে। 10 মিনিট থাক, ততক্ষণ রুটিটা হয়ে যাক। ভেবেছিলাম হয়তো কফি টফি দিলে পকোড়াগুলো একটু বড় বড় হবে। এই যদি পকোড়া ছোট ছোট হয়েছে আজকে, তো আমাকে ছিঁড়ে খাবে। ওগুলো কফি দিয়েছো তুমি পকোড়ার মধ্যে, খেতে খারাপ লাগে না। কারণ হচ্ছে মিষ্টি এই চাউয়ের দোকান থেকে আমরা এই টাইপের পকোড়া খেয়ে থাকি, তাই না? এবার কে বোঝাবে এই লোকটাকে, দেখা যাক। চলো আগে ভেজে নিই। এরকম গরম গরম পকোড়া দুটো একটা মুখে ফেলে দিতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই। এত গরম, মুখে দিতে না দিতে একদম ছাল চামড়া উঠে যাবে। এখন যদি ছেলেগুলো গন্ধ পায় যে পকোড়া ভাজা হয়ে গেছে, এই বাটিতে যে কটা আছে একটাও থাকবে না, ভাজতে ভাজতেই অর্ধেক হয়ে যাবে। এলো বলে এক্ষুনি, আওয়াজ এখনো পাইনি তাই। কি গো মা, শিগগির বাটিটা করে 2 পিস দাও। আমি সবে বলছিলাম যে একটা কথা আছে জানিস, দুশ্মন কা নাম লিয়া দুশ্মন হাজির। সবে বলছিলাম, গন্ধ পেলে এক্ষুনি না আসে, সঙ্গে সঙ্গে এসছিস। আরে যাই হোক, তুমি দাও। সাইজগুলো দেখেছিস? সাইজগুলো, এগুলো হচ্ছে সাইজ, বুঝেছিস? ঠিক আছে, আমি খেয়ে বলছি কেমন হয়েছে। দিচ্ছি। এই পকোড়াগুলো শুধু এমনি খাওয়া যায়, কিন্তু একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আর রসুন থেতে দিয়ে, রসুন আর গোলমরিচ একটু থেতে দিয়ে এটাকে একটু টস করে নিচ্ছি, ভালো লাগবে একটু সস ফস দিয়ে। আর কোনো কর্নফ্লাওয়ার কিছু দেবো না, শুধু টস করবো। আর এখানে আছে টমেটো সস আর সয়া সস, বুঝেছো? একটুখানি এটা নেড়ে চেড়ে নিয়ে টস করে দেবো। আর হ্যাঁ, ওই পিজা আনা হয়, পিজার সাথে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স বেসন হচ্ছে একটুখানি ছড়িয়ে দেবো, জাস্ট টেস্ট। বাস এসে না কোনো জল দেবো না কিছু, এইভাবে টস করেই রাখি দেবো। এই হচ্ছে আমাদের খাবার রাত্রে। কেমন হয়েছে গো? ব্যাপক হয়েছে। গ্রেভি মেভি করিনি, শুধু টস করছি। দারুণ লাগছে না? ভেবেছিলাম ইভিনিং স্ন্যাক্স হবে, ইভিনিং থেকে সে একদম নাইটে চলে এসছে। কিরে কেমন লাগছে? ওদেরকে 2 পিস করে রুটি করে দিয়েছি। তরকারি চাইলে তরকারি নিতে পারিস, সকালে তরকারি রয়েছে। টিটু ফাটাবাড়ি। আর আমার অরি খাচ্ছে একটু শশা। অরি, ছোচা ভালো? ছোচা ভালো? ও আমার বরের না সত্যি মাইরি। ভাবছি ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আর দিতেই পারছি না। আমি তোমার আবার কি করলাম? কি বাড়াবাতে ছাই দিলাম তোমার? এই পকোড়াগুলো এত সুন্দর বানিয়েছে, এই জন্যই তো আটকে যাচ্ছে গো। দিয়ে দাও, আমি তোমার হাতে পায়ে ধরে তোমার সাথে নেই, ঠিক আছে? না এই বলো বলো বলো, কি বলতে চাইছো বলো। আমি তোমার হাতে পায়ে ধরে তোমার সাথে নেই। তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার কোনো যায় আসবে না, তুমিই পস্তাবে। আমি এই যে প্রশংসা করছি, এই প্রশংসাটাতে তুমি নিচ্ছ না। কে প্রশংসা করে গো? এর মধ্যেও ভালোবাসা আছে গো, এর মধ্যেও ভালোবাসা আছে। ডিভোর্স দিয়ে দেবো দিনের মধ্যে 14 বার। কতগুলো বছর এইভাবে কাটিয়ে দিলাম। যাক, তোমার কি ঝাল লাগছে? না, আমি বড় হয়ে গেছি, আমি খেতে শিখে গেছি ঝাল। বাবা তোর ঝাল লাগছে? বাবা তোর? আমার মিষ্টি লাগছে। হয়েছে শান্তি? দেখ, ঝাল লাগলে আমি ছিলাম, তোদের হেল্প করে দিতাম। না ঝাল লাগলে আমি চিনি দিতে বলছি, একটু খেলে। দেখ তোরা ভেবে চিনতে, তারপর জানা আমাকে, আমি আছি, পিছনে আছি। হ্যাঁ।